কোরআন মাজিদের মধ্যে প্রথমেই জানিয়ে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিতাব নাযিল করেছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, তোমার মধ্যে ভুল নাই আমরা জানতে পারলাম, আমরা জানতে চাই তোমার বাড়ি কোথায়। যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন, তোমার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, আমরা জানতে পারলাম, আমরা আরেকটা বিষয় জানতে চাই, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, আমরা জানতে চাই। কোরআন নিজে জবাব দিয়া বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, তোমার মধ্যে ভুল নাই জানলাম, তোমার বাড়ি লাউহে মাহফুজে জানলাম, আমরা আর একটা বিষয় জানতে চাই, তুমি কোন মাসে নাজিল হয়েছে? কোরআন জবাব দেয় কি দেয় না? যতগুলো পৃথিবীর মধ্যে ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থের মধ্যে এমন পরিচয় আপনি পাবেন না। কোরআন মাজিদ যেভাবে নিজের পরিচয় দিয়ে দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন, তুমি কোন মাসে নাজিল হয়েছ? আমরা জানতে চাই। কোরআন নিজে জবাব দেয়া বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নিজে জবাব দেয়া বলে, আমি কোরআন নাজিল হয়েছি রমজান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, তুমি রমজান মাসে নাজিল হয়েছো জানলাম, তুমি কোন রাতে নাজিল হয়েছো, তুমি কোন সময় নাজিল হয়েছো, আমরা জানতে চাই। কোরআন নিজে জবাব দিয়া বলে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন নিজে জবাব দিয়া বলে, আমি কোরআন লাইলাতুল কদর রজনীতে নাজিল হয়েছি। আপনি যদি এবার কোরআনকে বলেন, ও কোরআন, তুমি রমজান মাসে নাজিল হয়েছো, লাইলাতুল কদর রজনীতে নাজিল হয়েছে, আমরা জানলাম, আমরা আরেকটা বিষয় জানতে চাই, তুমি কেন নাজিল হয়েছো, কোন কারণে নাজিল হয়েছে, উদ্দেশ্য কি? কোরআন নিজে জবাব দিয়া বলে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নিজে জবাব দিয়া বলে, আমি কোরআন নাজিল হয়েছি মানুষদেরকে অন্ধকার পথ থেকে ফিরায়া আলোর পথে আনার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি আবার কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, তুমি যখন মানুষদেরকে অন্ধকার পথ থেকে ফিরায়া আলোর পথে যখন নিয়ে আসবা, তোমাকে বেঈমানরা ধ্বংস করে দিতে চাইবে, তোমাকে আগুন দিয়া জ্বালায় দিতে চাইবে, তোমাকে আগুন দিয়া জ্বালায় দিতে চাইবে, তোমাকে মাটির নিচে পুঁতে ফেলতে চাইবে, তোমার আইন কানুনের বিরুদ্ধে আচরণ করা হবে, তখন তোমাকে কে হেফাজত করবে? জানার দরকার আছে না নাই? কে হেফাজত করবে? কোরআন নিজে জবাব দিয়া বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নিজে জবাব দিয়ে বলে, আমি কোরআনকে হেফাজত করবে আল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণকারী আমি আল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ এটাই বুঝাতে চেয়েছে, যারাই আমার কোরআনের বিরুদ্ধে আঙুল উঁচু করবে, যারা ইসলামের বিরুদ্ধে
দিব। ঠিক কিনা জোরে বলো ঠিক কিনা? যুগে যুগে ইতিহাস সাক্ষী আছে, যারা এই কোরআনের বিরুদ্ধে কলম চালিয়েছে, যারা ইসলামের বিরুদ্ধে কলম চালিয়েছে, যারা আমার দয়াল নবীদের সম্মান আজমতের বিরুদ্ধে কলম চালিয়েছে, ওলি আল্লাহর বিরুদ্ধে কলম চালিয়েছে, ওরা দুনিয়া থেকে বেইজ্জত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঠিক না বেঠিক জোরে বলো ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে মুরব্বিদেরকে বসায় দাও, চেয়ার ফিল আপ করো, চেয়ার ফিল আপ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহুদূর মক্কা মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। আল্লাহ বহুদূর মক্কা মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো পুরা মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির ছাইরো না ভাই, মা বাবার খিদমত ছাইরো না। আল্লাহর জিকির ছাইরো না ভাই, মা বাবার খিদমত ছাইরো না। আমার নবীর দরুদ ভুইলো না ভাই, নবীর দরুদ ভুইলো না ভাই, নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? চলবিনি জোরে বলেন। আমি একটু ওয়াজের মধ্যে ঘটনা কম বলি, আমি একটু তাফসীর করা পছন্দ করি, কারণ মানুষ এখন দলিল ছাড়া ওয়াজ শুনতে চায় না। যে কোনো কথার দলিল চায়, দলিল দিলে সবাই গ্রহণ করে, আর দলিল না দিলে মানুষ কামস হয়, হেদায়াত প্রাপ্ত হয় না। ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নাজিল করেছে, নিজে জানিয়ে দিয়েছে। এই কোরআনের আলো, এই কোরআনের নূর যদি কেউ নিভে যেতে চায়, এই কোরআনের নূর কেউ নিভাতে পারবে না, এই কোরআনের আলো কেউ নিভাতে পারবে না। যারা এই কোরআনের নূর নিভিয়ে দিতে চাইবে, যারা এই কোরআনের বিরুদ্ধে আঙুল উঁচু করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, এই কোরআনের ভুল বের করার জন্য উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব কতই না চেষ্টা করেছে, কোরআনের একটা হরকতের ভুল পর্যন্ত বের করতে পারে নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু জাহেল, আবু লাহাব জামাত নামক একজন জাদুঘরকে ভাড়া করে আনছে। আবু জাহেল, আবু লাহাব জামাত নামক জাদুঘরকে ভাড়া করে আয়না বলে, ও জাদুঘর, ও জাদুঘর শোনো, ওই মোহাম্মদ যেন কি তেলাওয়াত করে, যেই শোনে সেই পাগল পারা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। কোরআন তেলাওয়াত করে না, কি তেলাওয়াত করে, যেই ওই মোহাম্মদের জবান মুবারক থেকে তেলাওয়াত শুনে সেই পাগল পারা হয়ে যায়, কি যেন জাদু চালায়। ও জামাত জাদুঘর,
তুমি এই জাদুর মোকাবেলা করবা। যদি তুমি এই জাদুতে যদি জিততে পারো, তুমি যা চাইবা তাই তোমাকে উপহার দেওয়া হবে, তুমি যা চাইবা তোমাকে তাই গিফট করা হবে, তোমাকে তাই দেওয়া হবে। জামাত নামক জাদুঘর আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জাদু দেখান, আপনি এমন কি জাদু বিদ্যা চালান যেই আপনার জবান থেকে তেলাওয়াত শুনে সেই পাগল পারা হয়ে যায়। আপনার জাদুবিদ্যা আমার সামনে দেখান। আমি জামাত নামক বড় জাদুঘর, আমাকে আবু জাহেল আবু লাহাব ভাড়া করে আনছে। আমি যদি আপনার সঙ্গে মোকাবেলা করতে পারি, আমাকে তাহলে 100 উট দেওয়া হবে, আমাকে অনেক কিছু হুকুম দেওয়া হবে, অনেক কিছু আমাকে উপহার দেওয়া হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আপনার জাদু চালান। আমার নবীজি বলে, ও জামাত নামের জাদুঘর, তোমার জাদু আগে তুমি দেখাও। জামাত নামক জাদুঘর ডাক দিয়া বলে, না না, ও মুহাম্মদ, তোমার জাদু আগে তুমি দেখাও, তোমার জাদুর পাওয়ার কত বেশি আমি একটু দেখতে চাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত করা শুরু করে দিলেন। আমার নবীজি কোরআন তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার নবীজির নুরানি জবান মুবারক থেকে কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দিলেন। আহারে, আমার নবীজি এত মায়ার সুরে কোরআন তেলাওয়াত করে। আহারে, এখনকার সময় হাফেজদের কোরআনের জবান, কোরআন থেকে যখন নুরানি জবান থেকে যখন কোরআন তেলাওয়াত করে, কত মজা লাগে, কত মজা লাগে। তারাবির সময়, রমজানে তারাবির সময় ভালো ভালো হাফেজরা যখন তারাবির সালাত পড়ায়, কত মজা লাগে রে। মানুষগুলো পাগলের মতো হয়ে যায়। বড় বড় যে কেরাত সম্মেলন হয়, কারীরা যখন তেলাওয়াত করে, যখন জোরে টান দেয় তেলাওয়াতের মধ্যে, এমন জায়গায় মানুষ দেখছি বেহুশ হয়ে গেছে, পাগলের মতো লাফালাফি শুরু করে দেয়। আর যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে কোরআন মাজিদ নাজিল করেছে, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কোরআন তেলাওয়াত কত বেশি মজা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই হাবিবের উপরে, আমার নবীর উপরে কোরআন নাজিল করেছে, ওই নবীর নুরানি জবান মুবারকের কোরআন তেলাওয়াত কত বেশি মজা, কত বেশি মজা। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেছে, জামাত নামক জাদুঘর পাগল হয়ে গেছে, পাগল। জামাত নামক জাদুঘরের দুই চোখ থেকে টপ 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 করে পানি বের হয়ে গেছে। জামাত নামক জাদুঘর কান্না করতেছে, কান্না করতেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, জামাত নামক জাদুঘর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন। এত বেশি মজা, এত বেশি মজা, এত বেশি মজা লাগে রে শুনতে, এত বেশি মজা। ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত বেশি মজা কোন তেলাওয়াতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি গো নবী, এটা আপনার কোন জাদু নয়, আপনার কোন জাদুবিদ্যা নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাত নামক জাদুঘর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন আর পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
illallah, لا إله إلا الله لا إله illallah, حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد sallallahu, لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد sallallahu, لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله illallah, لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীর আশিকের দল এই কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই যেই কোরআনের ভুল বের করার জন্য আসছে তাদের নিজের জীবনের ভুলগুলো কোরআনের আয়নার সামনে ধরা পড়ে গেছে শেষ পর্যন্ত তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সমস্ত বেঈমানদেরকে চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সমস্ত বেঈমানরা যখন আমার নবীজিকে মিথ্যাবাদী বলতে লাগলো আমার নবীজিকে নিয়ে যখন বাজে মন্তব্য করতে লাগলো কোরআন যখন বিশ্বাস করে না যখন বেঈমানরা বলতে লাগলো যে কোরআন আমরা বিশ্বাস করি না এটা মুহাম্মাদের বানোয়াট কথা এমন যখন বলা বলি করতে লাগলো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে জানায় দিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা আমি আল্লাহ আমার বান্দার উপরে যে কিতাব নাযিল করেছি যে কোরআন নাযিল করেছি এতে যদি তোমরা যদি সন্দেহ পোষণ করে থাকো ফাতু বিসূরাতিম মিন মিথলি একটি আমার কোরআনের সূরার মতো ছোট একটা সূরা তোমরা বানিয়ে না নিয়ে আসো ওয়াদউ শুহাদাকুম তোমাদের যা বন্ধু বান্ধব আছে সবকিছু তোমরা আহ্বান করো মিন দুনিল্লাহ আমি আল্লাহ ছাড়া ইন কুনতুম সাদিকিন যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাযিল করলেন তখনকার সময়ের বড় বড় বেঈমান আবু জাহেল আবু লাহাব লবিদ নামক জাদুঘরের কাছে চলে গেছে কবির কাছে চলে গেছে কবির কাছে গিয়া বলো ও আমাদের মহাকবি আল্লাহ রাব্বুল আলামিন নাকি এই আয়াতে কারিমা নাযিল করেছে এই কোরআনের মতো নাকি ছোট্ট একটা সূরা আমরা বানায় নিয়ে যাইতাম তাহলে আমাদের তো এই তোমার বক্সে কি হয়েছে জ্ঞান জ্ঞান করে কেন আমি আমার ওয়াজের কিছু নিয়ম কারণ হলো বক্স ডিস্টার্ব করতে পারবে না এই যে বক্স দেখেন কেমন করে স্টান তো মাশাআল্লাহ স্টান নিয়ে একবার ওই চন্দনা শেখ মাহফিলে কি কইছি এটা যা তা ভাইরাল কাউ একেরা তো বা হুজুরের স্টান আসল কথা হলো স্টানের একটু যদি মজবুত না হয় আমার আবার ঠেলা ছড়ে অনেক সময় স্টান কাইতেই হয়ে যায় তখন আবার দোষ হবে যে হুজুর ঠেলা দিয়ে স্টান হারাই দিচ্ছে ঠেলা মানে হাত দিয়ে ঠেলা না অনেক সময় ঠোঁটে পাই যাও স্টান পড়ে যায় যখন এটা জজবা উড়ে স্লোগানের জজবা তখন তো অটোমেটিকলি অটোমেটিক সুন্নি তো জজবা বেশি সুবহানাল্লাহ পরে এখন এই সাউন্ড আছে তাও গেছে
সবাই জীবন এটা ঠিক করেছো লা ইলাহা ইল্লাল্লাহ আগের মতনই করো সাউন্ড, কিন্তু ওই ঘ্যা করে এটা বন্ধ করো। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট নিয়ে ধরে বলেন। বক্স নিয়ে কথা বলে ভাগ করছেন। এই 1 বছর মাহফিল করছি, মাইক ভাঙবাইলো, কথা কই না, আবার কোন কথা কোনটা আবার মাঝখান দিয়া সমস্যা হয়ে যায়, বুঝছেন না? আর আমি মাইক ম্যানদেরকে এমনি ভালোবাসি, বক্স ম্যানদেরকেও, কারণ তারা তাদের সুনামূল্যের দরকার আছে না নাই? ব্যবসা বাড়বে। আমি কিন্তু বদনাম করছি না, সাউন্ড ঠিক আছে, ঠিক আছে না সাউন্ড? তবে ঘোঁট আওয়াজ দিয়ে চিত্র করে কান অবাস করে ফেলায়, ঠিক না? ও নবীর আশিকির দল, এবার আবু জাহেল আবু লাহাব কবিলবিদ কি গিয়া বলে, ও কবিলবিদ আমাদের মহাকবি, শোনো শোনো শোনো, আল্লাহ নাকি কোরআনের আয়াত নাজিল করেছে, আল্লাহ নাকি কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ নাকি জানিয়ে দিয়েছে যে কোরআনের মতো নাকি ছোট্ট একটা সূরা আমরা বানায় নিয়ে যাইতাম। এবার এই কোরআনের আয়াতের মোকাবেলা তোমাকে করা লাগবে, তুমি একটা ছোট্ট সূরা বানাও। বর্ণনার মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে পাওয়া যায়, কাবার একটি ওয়ালের সঙ্গে পিলারের সঙ্গে সূরা কাউসার লিখে লটকিয়ে দেওয়া হয়েছিল, টানিয়ে দেওয়া হয়েছিল। কবিলবিদ যখন সূরা কাউসার যখন তেলাওয়াত করলেন, গিয়ে দেখে কাবার পিলারের সঙ্গে সূরা কাউসার লিখে লটকানো আছে, টানানো আছে। কবিলবিদ গিয়ে যখন পড়ে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কবিলবিদ ডাক দিয়া বলে, হাযা লাইসা বিকালামিল বাশার, এটা কোন দুনিয়ার কোন মানুষের লেখা নয়, এটা কোন কবির কবিতা নয়, এটা কোন জাদুঘরের জাদুবিদ্যা নয়। আমি কবিলবিদ ঘোষণা দিয়ে দিলাম, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। করে বলেন সুবহানাল্লাহ। আর 2 মিনিট সময় দিলাম, ঠিক করো জিকিরটা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ